গোপালগঞ্জে প্রথম দিন নিহত 4 জনের পোস্টমর্টেম কেন হলো না, কি হলো না, এগুলো নিয়ে আমরা অনেকগুলো জায়গায় আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু আমরা থেমে যেতে চাই। থামতে দেয় না যারা এই কাজটা করেছে, যারা পোস্টমর্টেম করার জন্য যথাযথ ব্যবস্থা নেয়নি, তারাই আবার এই জায়গায় আমাদেরকে থামতে দেয় না। দেখেন, আমার সামনে যে খবরটা, এই খবরটায় বলা হচ্ছে স্বজনরা জোর করে নিহতদের লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত করা সম্ভব হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আর কিছু পড়ার দরকার নেই, আমি আর কিছু পড়তে চাই না, এই রিপোর্টে আর ভেতরেও ঢুকতে চাই না। কেন জানেন? হাসপাতাল কর্তৃপক্ষের উপর আমার কোনো অভিযোগ নেই। হাসপাতাল কর্তৃপক্ষরা বিপ্লবীও না, হাসপাতাল কর্তৃপক্ষরা আওয়ামী লীগও না, হাসপাতাল কর্তৃপক্ষরা ছাত্রলীগও না, যুবলীগও না। তারা সেফ সরকারি চাকরিজীবী। সরকারি চাকরিজীবীদের এমনিতেই একটা সেলফ সেন্সরশিপ তৈরি হয়। আর দেশের যখন এই অবস্থা, তারা দেখতে পাচ্ছে এই বাংলাদেশের রেয়ার কেস, এটা একেবারে বাংলাদেশকে সারা বিশ্বে একটা পলিটিক্যাল পার্টিকে তার প্রোগ্রাম করার জন্য এইভাবে শক্তি ক্ষয় করে, সরকারের শক্তি ক্ষয় করে সারা পৃথিবী থেকে কোথাও কখনো হয়েছে? এবার গোপালগঞ্জে আবার গিলানোর চেষ্টা করা হয়েছে যে ওইখানকার মানুষরা, স্বজনরা সব ছিনিয়ে নিয়ে গেছে তাদের আত্মীয় স্বজনের মরদেহ, তারা কিছু করতে পারেনি। তারপর কি হচ্ছে? তারপর তো গোপালগঞ্জ একদম নিথর নিঝুম, সেখানে যেভাবে পারা যায় সেভাবে মানুষজনকে ধরা হচ্ছে। সব কি আওয়ামী লীগ? সব ছাত্রলীগ? পদ পদবি জানান তো। এখন পর্যন্ত যা অ্যারেস্ট হয়েছে তাদের পদ পদবি জানান, যে আওয়ামী লীগ ছাত্রলীগ থাকা অবস্থায় পদ দলে এই পদ পদবি ছিল তাদের। তাদের গোপালগঞ্জের 1, 2, 3, 4, 5 নাম্বার সারি পর্যন্ত সবই তো পলাতক। গোপালগঞ্জে সেদিন আওয়ামী লীগ যা নেমেছে, যদি নেমে থাকে, ধরলাম আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগ অফিসিয়ালি পেপারে না হলে, সাথে বিএনপির নাম মানুষ নেমেছে, সাথে এই যে গণ অধিকার পরিষদ বলেন বা অন্যান্য অর্গানাইজেশন বলেন, যারা চূড়ান্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের ত্যাগ তিতিক্ষা দিয়ে সাংঘাতিক ভূমিকা রেখেছে, তাদের লোকজন নেমেছে। তাহলে আপনি একটু দেখান যে সব ছাত্রগুলি এখন আপনি সব ধরছেন। আচ্ছা, ধরেন যেহেতু গোপালগঞ্জে আপনার শক্তি আছে, আপনি ধরছেন এনসিপি বলেছে সে এটার খেলা দেখায় ছাড়বে। এখন খেলা তো আর এনসিপির দেখানোর সাধ্য নাই, দেখাচ্ছে তাকে যারা লালন পালন করে তারা। কিন্তু এই পোস্টমর্টেমটায় আপনারা কি ধরা খেয়ে গেছেন? আপনারা কি বাটে পড়ে গেছেন যে এটা করা উচিত ছিল? কোথা থেকে নির্দেশ এসেছিল? কারা নির্দেশ দিয়েছিল? কেন নির্দেশ দিয়েছিল? যে ওইখানের পরিস্থিতি আগে থেকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে ট্যাকেল না দিয়ে, এবং বিএনপি যে বলছে যে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে কৌশলী হতে হবে, এই কৌশল তো পরাজয় না, এই কৌশল তো পিছপা। এখন কি বলতে পারেন আপনি যে দেশে গণতান্ত্রিক অধিকার একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করবে, সেটাই কেন বাধা দিবে? এটার জন্য তো বাংলাদেশের সমস্ত শক্তি দিয়েই বাংলাদেশকে গণতন্ত্র দেখাইতে হবে। বাংলাদেশে গণতন্ত্র আছে না? গণতন্ত্র ছিল। গণতন্ত্রের মা, বাবা, দাদা, আমি বলেছি না শান্তির মার বাবা দাদার মতন এরা মারা গেছে অনেক আগে। এখন এই নতুন রূপে এসে আপনি এই ময়নাতদন্ত নিয়ে এখন বলছেন আবার যে হসপিটাল কর্তৃপক্ষ দিয়ে, কারণ খায় নাই তো। দেশবাসী খেয়েছে যখন আপনার সরকারের দিক থেকে বলছে, বা পুলিশের একটা প্রতিবেদন, সেটা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে মিডিয়াকে পাঠানো হচ্ছে, তারা কিন্তু বিবৃতি দিচ্ছে না। সেইখানে বলা হচ্ছে যে এই জনগণের এটা ছিনতাই করে নিয়ে গেছে। এখন এটা খায় নাই, ওই বক্তব্য খায় নাই, এখন আবার হাসপাতাল কর্তৃপক্ষ দিয়ে খাওয়ানো হচ্ছে। মানুষ খাবে এগুলো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।